সেক্ষেত্রে বুথের সংখ্যা যদি আরো বেশি হতো তাহলে ভালো হতো। কিছু কিছু কেন্দ্রে যে মানে মেয়েদের যে কেন্দ্রগুলো আছে সেখানে সেন্ট্রাল ক্যান্ডিডেট হলেও তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। যার আমানত সেখানে সে পর্যবেক্ষণের জন্য যেতে পারবে না। এটা তো গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো গণমাধ্যমকে কেন ঢুকতে দেওয়া? সেখানে কি তারা চুরি করতেছে? বিশ্ববিদ্যালয়ের 70% প্রশাসন প্রভাবিত। 19 সালে ডাকসুর সময় তো আমরা যেতে পারছি, এখন কেন যেতে দেওয়া হচ্ছে না? গুলো নাম আছে এবং সেখান থেকে নামগুলো খুঁজে বের করা, এবং অনেক ক্ষেত্রেই অনেকের দুইটা তিনটা শব্দ মিলে একটা নাম, কোনো একটা নাম বেশি পরিচিত, খুঁজে বের করা আসলে একটু সময় সাপেক্ষ। সেক্ষেত্রে মনে হচ্ছে যে অবশ্যই যারা ভোট দিতে এসছেন সেক্ষেত্রে বুথের সংখ্যা যদি আরো বেশি হতো তাহলে ভালো হতো। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা দেখছেন তো লাইনগুলো অনেক বড় বড়, অনেকে ক্লান্ত হয়ে যাচ্ছে। আমরা সেজন্য দাবি জানিয়েছিলাম যেন সাথে একটা হালনাগাদ ছবি থাকে, সেটা করা হলে সবচেয়ে ভালো হতো ছোট করে। যেহেতু সেটা করা হয় না, এই জন্য আসলে শিক্ষার্থীদের অনেক কষ্ট হচ্ছে, অনেক ক্ষেত্রে অনেক কনফিউশন হয়ে যাচ্ছে। আমি বেশ কয়েকটা কেন্দ্র ঘুরেছি, কেন্দ্র ঘুরে যে অবজারভেশন গুলো আসলো যে কিছু কিছু কেন্দ্রে যে মানে মেয়েদের যে কেন্দ্রগুলো আছে সেখানে একদম রাস্তা থেকে ভিতরে আর সেন্ট্রাল ক্যান্ডিডেট হলেও তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। কারণ স্বাভাবিকভাবেই সেখানে যারা ভোটের দায়িত্বে আছেন তারা যদি থাকতে পারেন তাহলে সেন্ট্রাল ক্যান্ডিডেট তারা কেন যেতে পারবেন না? এটা একটা মানে আজব ব্যাপার হয়ে দাঁড়ালো। যার আমানত সেখানে সে পর্যবেক্ষণের জন্য যেতে পারবে না, অথচ যারা ভোট কাস্টিং করতেছে তারা সেখানে আছেন, তারা থাকতে পারতেছেন। এটা তো গণমাধ্যমকে ঢুকতে দেওয়া হচ্ছে না। তো গণমাধ্যমকে কেন ঢুকতে দেওয়া? সেখানে কি তারা চুরি করতেছে? কারণ স্বাভাবিকভাবে দেখেন, একটা কথা যদি বলি যে আমি কিন্তু এটা অফিসিয়ালি বলেছি যে বিশ্ববিদ্যালয়ের 70% প্রশাসন প্রভাবিত, তাহলে ভিতরে যারা আছেন তাদেরও অনেকেই তো প্রভাবিত। ভোট দেওয়ার সময় তারা যদি পাশ দিয়ে এটাও যদি কেউ বলে যে হ্যাঁ ব্যালট নাম্বার অত বা অমুক, বা পাশে কারা দাঁড়িয়ে আছে কি বলছে, বাইরে থেকে তো আমরা এটা দেখতে পাচ্ছি না। স্বাভাবিকভাবেই বিভিন্ন জায়গায় পোলিং এজেন্টের কথাও বলা হয়েছে, পোলিং এজেন্টরাই তো বলতেছে যে ভাই আপনারা এসে ঘুরে যান, আমরা যেতে পারতেছি না। 19 সালে ডাকসুর সময় তো আমরা যেতে পারছি, এখন কেন যেতে দেওয়া হচ্ছে না? যেতে আসলে সমস্যাটা কি গেলে, এটা আসলে আমাদের বুঝে আসছে না।